हेलो एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल दिस इज अश्मिता তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর আজকে আমি আছি ব্যাকইয়ার্ডে। আমার আজকে মনে হলো যে তোমাদেরকে আমি এই যে জায়গাটা আছে এটাকে একটা বড় ব্লগে দেখাই, কারণ এত সুন্দর জায়গাটা আমার লেগেছে যে এটা একটা মিনি ব্লগ বানালে ভাল লাগবে না। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দ্য ব্যাকইয়ার্ডে যেমন বাচ্চাদের জন্য খেলাধুলো করার জায়গা আছে, প্লেগ্রাউন্ড আছে, তেমনি বড়দের জন্য অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। তো তোমরা এখানে ফ্যামিলি গ্যাদারিং করতে পারো বা বন্ধুদেরকে নিয়েও আসতে পারো। জায়গাটা সত্যি খুব খুব সুন্দর। दिव्या कैसा लग रहा है यहाँ पे आके बेटा, थोड़ा सा बता दो। তোর কেমন লাগছে ফারিন? তো তোমাদের সঙ্গে আগের দিন আমি পরিচয় করিয়েছিলাম যে এটা আমার ফ্রেন্ডের দুই মেয়ে ফারিন আর জিভিয়া। তো ওরা বাচ্চা মানুষ, ওরা আরও এনজয় করছে এখানে এসে। আর আশা করি তোমাদেরও আজকে মজা হবে এই ভিডিওটা দেখার পর। হ্যাঁ এই যে হ্যাঁ আমরা এখানে দুজনেই হ্যাঁ আমরা দুজনেই এখানে ব্লগ করছি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড স্মৃতি, আর ও নতুন চ্যানেল খুলেছে ইউটিউবে। তোমরা স্মৃতিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমি ওর স্মৃতির লিঙ্কটা আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। তোমরা অবশ্যই ওকে সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য। হ্যাঁ 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 চল আমাদের এখন যাওয়ার পালা নাকি? তো চলো আজকে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই একবার। এখানে স্মৃতি এক্কা দোক্কা খেলছিল, তো আমি আগে কোনোদিনও খেলিনি, তো আমি দেখছিলাম যে কী করে খেলছিল। আমার ইচ্ছা ছিল খেলার, বাট আমার শরীর খারাপ হয়ে আছে, তাই জন্য আমার পিরিয়ডস হয়েছে, আমি পারবো না খেলতে। তাই জন্য ওরা খেলছে, আমি এনজয় করছি। এখন চুলটা কেমন উড়ে যাচ্ছে অবস্থা, যে আমি কিভাবে ভিডিও বানাবো বুঝতে পারছি না। সিরিয়াসলি খাবো না ভিডিও বানাবো কিছু বুঝতে পারছি না। চুলটার এমন হাল, তাও তোমাদেরকে খেয়ে একবার দেখিয়ে দিই ওলকপিটার টেস্ট এখানে কেমন। ভালো আছে কিন্তু অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। আর দেখছো যে চুল উঠছে, আরো সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে, পুরো অ্যাবনর্মালের মতো দেখতে পাচ্ছে। পাখাটা একটু কম হলে ভালো হয়, গরম ঠিকই, কিন্তু চুল উড়ে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর আমরা তো বিউটি আর ফ্যাশন ব্লগার, তো আমাদের চুল উড়ে গেলে আমাদেরকে আর কি ভালো লাগবে। তাই জন্য এইটা একটু পরিবর্তনের দরকার। তাছাড়া অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর ফুলকপিটাও বেশ ভালো লাগে। তো এখান থেকে বেরিয়ে আসার আগে স্মৃতি আমাকে অনেক করে জোর করলো যে তোমাকে একবার এটা খেলতেই হবে। তো আমি একবার ট্রাই করে দেখলাম, আর খেলাটা ইজি আছে আর আমার বেশ ভালোও লাগে। হ্যাঁ এই তো পা একটা উঁচু করো। হ্যাঁ ইয়ে এখানে হেয়ারটা এত জঘন্যভাবে উঠছে যে আমি কী করবো। আর সিরিয়াসলি আমার পায়ে ব্যথা করছে, আমার শরীরটা যেতে পারে না বার্থডে আমার। তো আমি জাস্ট আর করতে ইচ্ছা করছে না, তো আমি এখানে বসেই তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। বাট এখানে ওয়েদারটা খুব এনজয় করছি, কারণ বাইরে এতটাই গরম যে ফ্যানগুলোর জন্য এখানে কাফি কুল লাগছে। আর বেরিয়ে বেশ ভালো লাগছে, মনটা বেশ ভালো হয়ে গেছে। অ্যান্ড তোমরা এখানে ডেফিনেটলি সোলো ডেটেও আসতে পারো। আর আমি এই জায়গাটার সন্ধান পেয়ে গেলাম, থ্যাঙ্কস টু স্মৃতি। আমি কোনদিন এখানে সোলো ডেটেও আসতে চাই। আর সেদিনকে শুধু আমি আর আমি জাস্ট মি টাইম। তো এবার আমরা বেরাবো আর পাটুলির জন্য রওনা হব। ক্যাব চলে এসছে,
চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি পাটুলিতে, আর তোমাদেরকে পাটুলিটা একবার দেখিয়ে দিই। আমি এসছি পাটুলিতে এর আগে তিনবার এসছি পাটুলিতে, আমার খুব ভালো লাগে পাটুলিটা। তো তোমাদেরকে চলো আরেকবার দেখিয়ে দিই আজকে। আর তখন তো আমি ব্লগ করতাম না, তাই জন্য তোমাদেরকে আর তুলে দেখানো হয়নি। তো চলো আজকে একটু ভালো করে দেখিয়ে দিই। আমরা পাটুলিতে, আর এত রাত, প্রায় এখন কটা বাজে, 9:30, তাও মানে এরকম ভিড় এখানে। তো অনেকটা টাইম পর এখানে এলাম। গত বছর জানুয়ারিতে 1 জানুয়ারি এসেছিলাম, এত দিন পর এখানে এলাম। তো চলো তোমাদেরকে ভালো করে আজকে দেখাই পুরো পাটুলিতে। স্মৃতি কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে, আর আমরা এখানে অর্ডার দিয়েছি, এখানে ওয়েট করছি যে কখন আমাদের খাবার আসবে। আর আরেকটা কথা যে সেটা হচ্ছে, এখানে তোমরা দেখছো যেন মনে হচ্ছে কিনা এখনো যেন একেবারে দুর্গাপুজো, আর আজকে এমনি রামনবমী, তাই জন্য খুবই ভিড়, সানডে প্লাস রামনবমী। তো 10টা বেজে গেছে প্রায়, এখনো পর্যন্ত এরকম ভিড়। আর তবে হ্যাঁ, ভাইবটা খুব মজা করছি আমরা, খুব ভালো লাগছে, আর একদম পুজো পুজো ভাইব একটা। তো চলো তোমরা আমাদের সাথে থাকো। দিব্যা এই খেলনার মোবাইলটা অনেক দিন ধরে খুঁজছিল, আর ফাইনালি পাটুলিতে এসে এটা ও পেলো, আর আমি এটা ওকে কিনে দিতে পেরে খুব খুশি হলাম। এই যে দেখো কি সুন্দর দেখতে দিদি, ফারিন ফার্স্ট টাইম এটা ট্রাই করবে। চিকেন ফুচকা, লেটস গো। হয়ে যাচ্ছে, ক্লিক করো, জুম করো না বেশি, তাইলেই কেমন খেতে, একটা টেস্ট করো অস্মিতা দি, কেমন খেতে দেখো, কেমন খেতে। এই যে দেখুন খিদের চোটে ওর নিজের হাত দিয়ে এখন খাচ্ছে। খাও বাবা। এইটুকু বাচ্চা নিজের হাতে খাচ্ছে, বিরাট এটা বিষয়। কিন্তু ও খায় না, যে মানুষ যারা কত বয়স হয়ে গেছে না, এখনো নিজে খেতে থাকেনি, এখনো মা খাইয়ে দেয়, বেসিক যে কাজগুলো সেগুলোও মা করিয়ে দেয়। কিন্তু এই যে 2 বছরের বাচ্চা, আরে পারভারিশ কত সুন্দর। হ্যাঁ, যে চিবিয়ে খায় না, পিউরি খায়। বলো কে আমাকে অস্মিতা দি আইসক্রিম খাওয়াবে। আমি কেন খাবি? কারণ আমি নর্মালি কিছু খেতে চাই না বলে তার খুব ইচ্ছে আমাকে সে কিছু খাওয়াবে, তাও বলছে কেন এত কম দামি আইসক্রিমটা খাবে। আমি বললাম আমার রিকোয়ার ওটাই, আমি অরেঞ্জ বা লেমন আইসক্রিমটা খুব পছন্দ করি। ম্যাগনাম খাবি বা কি খাবি? নো, আমি অরেঞ্জই খাবো, ওটাই খাবো। পাটুলিতে আসবার পর থেকেই ফারিন ভুট্টা খেতে চাইছিল, তো আসবার সময়তেই একটা ভুট্টার দোকান আমরা দেখতে পেলাম, তো এখান থেকে ভুট্টা নিলাম, এবং ভুট্টাটা খেতে যথেষ্ট ভালো ছিল। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এবং এই ছিল আমাদের
প্রিয়া খুব কান্নাকাটি শুরু করেছে, এই জন্য আর আমরা ব্লগও কন্টিনিউ করতে পারছি না। আমাদের ব্লগটা আজকে এখানেই সমাপ্ত। বাই গাইস, গুড নাইট। এখানে আমার মেয়েটা খুব বিরক্ত করছে। গুড নাইট অল, বাই বাই, টেক কেয়ার। রশ্মিতা দিদি চলে যাচ্ছে, সে বাড়ি অবধি নেমে যাবে। বাই দিদি, সাবধানে।